কাজের কোনো দাম নাই। ঠিক এরকম ভাবে হালাল ব্যতীত হারাম খাইয়া ইবাদত করলে এই ইবাদতেরও কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক মা বোনেরা ঘরের ভিতরে আছেন, হুজুর আমার স্বামী কথা শুনে না। আবার অনেক স্বামী আছে স্ত্রী কথা শুনে না। অনেক মা বাবা বলে যে আমাদের সন্তান সন্ততি কথা বলে না, কথা শুনে না। সন্তানরা বলে মা বাবা ভালো পথে চলে না। এই রূপ সমাজের ভিতরে আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এই রূপ সমাজের ভিতরে আছে। খোদার কসম করে বলতে পারি আপনাদের ঘরের ভিতরে আজকের এই আলোচনার পর আপনাদের ঘরের ভিতরে নামাজি বানাইয়া দেন। দেখবেন স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, স্বামী স্ত্রী নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে স্বামী স্ত্রী মা বাবা নামাজ পড়ে না। এই রোগী আছে না নাই? আজকে শুনেন, একটা খাঁটি বেনামাজি যেই ঘরের ভিতরে থাকবে, একটা খাঁটি বেনামাজি যেই ঘরের ভিতরে থাকবে, এই ঘরের ভিতরে শান্তি আসবে না, শান্তি আসবে না। তার কারণ হলো একটা খাঁটি বেনামাজি শয়তানের চাইতে আরো বড় খারাপ। কারণ শয়তান কখনো বেনামাজির কাছে আসে না। শয়তান চেষ্টা করে ভালো নামাজিটারে কিভাবে নষ্ট করা যায়, ভালো মানুষটারে কিভাবে নষ্ট করা যায়। আর যে মানুষটা নামাজ পড়ে না, সে যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় হাফেজ মাওলানা মুফতি হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, সে হলো আসল পীর নয়, আসল হাফেজ নয়, সে হলো শয়তানের হাফেজ, শয়তানের আলেম। এটা জানতে হবে, এটা জানতে হবে ও দোস্ত। এই জন্য যে ঘরের ভিতরে খাঁটি একটা বেনামাজি যদি থাকে, দেখবেন এই ঘরের ভিতরে একটা খাঁটি বেনামাজি একটার পর একটা ঝগড়া ফাসাদ লাগাইয়া রাখে, একটার পর একটা বেজাল ঘরের ভিতরে লাগাইয়া রাখে। আছে না নাই? নেশা করে যেরকম ভাবে একটা ঘর নয় একটা গোষ্ঠীকে পর্যন্ত ধ্বংস করিয়া দেয়, নেশাখোর একটা এলাকার ধ্বংস করিয়া দেয়, ঠিক একটা খাঁটি বেনামাজি, খাঁটি বেনামাজি সেও একটা ঘরকে ধ্বংস করিয়া দেয়, একটা ফ্যামিলির ধ্বংস করিয়া দেয়, স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে কর্তন সৃষ্টি করিয়া দেয়। সেটা হলো একটা খাঁটি বেনামাজি। এই জন্য ঘরের ভিতরে অশান্তি আছে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামী কথা শোনে না, মাসে মাসে একবার আপনাদেরকে পিটায়, বাবার বাড়িতে পাঠায় টাকা আনার জন্য, বাবার বাড়ির সম্পদের জন্য আপনাদেরকে পাঠায়। আপনার স্বামীটারে আগে আপনি নামাজি বানাইয়া দেন, আপনার স্বামীটারে আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দেন, আপনার স্বামীটারে আপনি তাবলীগের মধ্যে পাঠাইয়া দেন, হক্কানি পীরের কাছে পাঠাইয়া দেন। আপনার স্বামী যেন এক নাম্বার নামাজি যেন হইয়া যায়। যখন দেখবেন আপনার স্বামী নামাজি হইয়া গেল, তখন আর আপনার উপর সে নির্যাতন করবে না, আর কটু কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের বিবিও তো কথা শুনে না। হাতাইয়া দেখবেন আপনার বিবি নামাজি না, এক ওয়াক্ত পড়লে চার ওয়াক্ত পড়ে না, দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়ে না। কথা বলেন আছে না নাই? যেই ঘরের ভিতরে একটা খাঁটি বেনামাজি পাওয়া যাবে, একটা খাঁটি বেনামাজি পাঁচজন খাঁটি নামাজির ধ্বংস করিয়া দেয়। তার কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা দিল থেকে শুরু হইয়া যায়। শয়তানের ওয়াসওয়াসা রক্তের সাথে মিশিয়া পর্যন্ত নামাজের ভিতরে পর্যন্ত শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আমি বলি, একটা ঘরের অশান্তি একটা খাঁটি বেনামাজি যথেষ্ট, একটা গ্রামের অশান্তি একটা কমিশনার মেম্বারই যথেষ্ট। যে এলাকার মেম্বারটা খাঁটি বেনামাজি হয়ে যাবে, দেখবেন ওই এলাকার ভিতরে শান্তি পাইবেন না। দেখবেন গ্রুপে মারামারি কাটাকাটি একটার পর একটা লেগে থাকবে। একটা মীমাংসা করবে আরেকটা লাগাইয়া দেবে, একটা মীমাংসা করবে আরেকটা লাগাইয়া দেবে। যে এলাকার
চেয়ারম্যান সাহেব কাঠি বেনামাজি হবে, ওই এলাকার ভিতরে দেখবেন ইউনিয়নের ভিতরে ঝগড়া ফাসাদ একটার পর একটা লেগেই থাকবে। তার কারণ হলো শয়তানের কাজ ঝগড়া ফাসাদ লাগানো, আর মানুষের ফেরেশতাদের কাজ হলো এটাকে ভাঙা। আর নেতাটা যখন বেনামাজি খাঁটি হইয়া যায় তখন তো দোস্ত উনার হুকুম মতো সব কিছু চলে, উনার কাছে বিচার নিয়ে যায়, তখন আর উনি সঠিক বিচার করার ক্ষমতা উনার কাছে নাই। যদিও তিনি করতে চায় তিনি সেটা করতে পারে না। তার কারণ হলো কারে রাইকা কার প্রতি রাই দিব, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের বিধান হলো ভালো মানুষ চিনার জন্য খাঁটি নামাজি দরকার, কথা বলেন আছে না নাই? যেই এলাকার এমপি সাহেব খাঁটি বেনামাজি হবে ওই মহল্লার ভিতরে ওই থানার ভিতরে শান্তি খুঁজিয়া পাইবেন না। যেই দেশের মন্ত্রী আর প্রধানমন্ত্রী খাঁটি বেনামাজি হবে ও দোস্ত এই দেশে শান্তি খুঁজিয়া পাইবেন না। একটার পর একটা অশান্তি লাগিয়াই থাকবে, অভাব অনটন একটার পর একটা আসতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। চিল্লা বলেন কথা ঠিক না?